রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় ৭৫ লক্ষ রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ পড়েছে। নমস্কার, দেখছেন নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, এই হাড় কাঁপানো বলতে এই প্রখর রোদকে উপেক্ষা করে চরম লড়াই চলছে রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে। আজকে দত্তপুরিয়া অঞ্চলে দেখা গেল অভিনেত্রী জুন মালিয়া, পরমব্রত বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিভিন্ন অভিনেত্রীরা এবার আসছে আপনার এলাকায় প্রচার। একদম বর্ণালীদের রায় প্রার্থী হওয়ার পর থেকে এই উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্র 2021-এ যেভাবে আপনি একদম গুড়িয়ে দিয়েছিলেন, বিরোধীদের গুড়িয়ে দিয়ে আপনি জয় ছিনিয়ে নিয়েছিলেন, এবারে 2026-এর বিধানসভা নির্বাচন কতটা টাফ হতে চলেছে আপনার কাছে? রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার মাটি বিজেপির দুর্জয় ঘাটি, শক্ত ঘাটি। এখানে বর্ণালীদের কেন, স্বয়ং মমতা ব্যানার্জি যদি এখানে প্রার্থী হয়, এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার রাষ্ট্রবাদী দেশপ্রেমিক সনাতন উদ্বাস্তু মতুয়ারা তার ভোটের জামানত বাজেয়াপ্ত করে। জুন মালিয়া এক সময় বিধায়ক ছিল, আমরা তাকে দেখেছি। আর যার কথা বললেন, আর ওইসব সিনেমার আর্টিস্টে ভোট হয় নাকি? এই মাটি হচ্ছে উদ্বাস্তু মতুয়াদের গড়। এখানকার মানুষ সনাতনী, এখানকার মানুষ তোষণবাদের বিরুদ্ধে লড়াই করছে, রোহিঙ্গাদের বিরুদ্ধে লড়াই করছে। উদ্বাস্তু শরণার্থী মানুষ, তারা আজকে যশস্বী প্রধানমন্ত্রীকে গ্রহণ করেছে। তারা একাধিক ফিলিমিস্টার আছে, এত ভয় কিসে? জীবনে কোনোদিন ভোটে জিতেছে বর্ণালী রায়? এই বর্ণালীদের রায় 18 সালে রক্তাক্ত পঞ্চায়েত করেছিল, জোরপূর্বকভাবে গণতন্ত্রকে ধ্বংস করেছিল, বিজেপির জয়ী প্রার্থীদের কাছ থেকে সার্টিফিকেট ছিনে নিয়েছিল। 21 সালে তার নিজ ভূমিতে দক্ষিণ বিধানসভার মানুষ তাকে 26,000 ভোটে পরাজিত করেছিল। 2023-এর পঞ্চায়েত নির্বাচনে 7:55 যখন পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের গণনা হচ্ছে, এই আনন্দ দে এবং তার ফুল টিম মস্তান বাহিনী লাইট বন্ধ করে দিয়ে দলদাস পুলিশকে দাঁড় করিয়ে রেখে বিজেপির তিনজন প্রার্থী অটল ঘোষ, সুকান্ত মণ্ডল, পিয়ালি বিশ্বাসকে ঢুকতে দেয়নি এবং কোনো কাউন্টিং এজেন্ট কাউকে প্রবেশ করতে দেয়নি। ওর কপালে জনগণের রায়ে জিতা সার্টিফিকেটও পায়নি। এইবার টের পাবে যে বহিরাগত প্রার্থী, তার উত্তরটা রানাঘাট উত্তর বিধানসভার মানুষদের। একদম বলছেন যে মতুয়াদের গড় ও মতুয়াদের ঘাটে উদ্বাস্তু মানুষের বাস, এবং সম্প্রতি এসআইআর যে ডিলিট হয়েছে নাম, এবং সেখানে দেখা গেছে যে মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট বেশি হয়েছে। সেখানে আপনারা একজনও রোহিঙ্গা কি পেয়েছেন এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রে? রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা শুধু নয়, সমগ্র পশ্চিমবঙ্গে প্রায় 75 লক্ষ রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারীর নাম বাদ পড়েছে। মানে যারা বাদ দিয়েছে, ডিলিট হয়েছে, তাদের বলছেন রোহিঙ্গা? একদম, মানে যাদের ভোটার লিস্টের নাম বাদ দিয়েছে, একদম 75 লক্ষ মানে বাংলাদেশে মুসলিম অনুপ্রবেশকারী, যাদের বাংলাদেশেও ভোট আছে, এখানেও ভোট আছে। আর কলকাতার বিস্তীর্ণ এলাকায় ফিরহাদ হাকিমের নেতৃত্বে যে বস্তিগুলো গড়ে তুলেছে, একদম বারুইপুর খালের পাড় থেকে শুরু করে কলকাতার মানিকতলা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় যেভাবে রোহিঙ্গাদের আস্তানা গেড়েছে, এবার টের পাচ্ছে দিল্লি তার অবস্থাটা কি আছে। অসীমদা, এই যে লড়াই, মানে উত্তর পূর্ব 2021-এর লড়াই কেমন ছিল, আর 2026-এর লড়াই? 2026 তো কোনো লড়াই নেই। কোথায় লড়াই? দক্ষিণ বিধানসভার সমস্ত মস্তান ক্রিমিনাল, দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের যারা কার্যকর্তা নেতৃত্ব, তাদেরকে নিয়ে মাঠ ভরছে। এখানকার লোক কোথায়? কিসের লড়াই? লড়াই হচ্ছে আমার সঙ্গে, আমার লড়াই হচ্ছে যে 2026 সালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার জামানত বাজেয়াপ্ত করার লড়াই হচ্ছে। এই লড়াই তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই না। এই লড়াই হচ্ছে যারা 18 সাল আর 23 সালে এই রানাঘাট উত্তর বিধানসভার গণতন্ত্রকে যারা হত্যা করেছে, তাদের বিরুদ্ধে লড়াই আছে। প্রতিপক্ষ কোথায় তো খুঁজেই পাই না। কতগুলো ফ্লেক্স আর স্করপিও কালো গাড়ি এই ঘুরছে, 7খানা লজ ভাড়া করেছে, দাগি সব মস্তান এখানে নিয়ে এসছে, আর যারা সিন্ডিকেট প্রমোটার কন্ট্রাক্টর রাস্তা দিয়ে ঘুরছে। এই তো কাজ। একদম, যদি প্রতিপক্ষকে নাই ভাবেন, তাহলে একদম কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, সমস্ত শক্তি আপনারা লাগাচ্ছেন। পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল, সর্বভারতীয় রাজনৈতিক দল, যার নেতা নরেন্দ্র মোদী, যশস্বী প্রধানমন্ত্রী। সমস্ত রাজ্যের নির্বাচনে আমাদের দলের মুখ্যমন্ত্রীরা, প্রধানমন্ত্রী এবং বিভিন্ন রাষ্ট্রীয় নেতারা এখানে সভা। এই বাংলার মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। পৃথিবীর ইতিহাসে প্রথম দেখা গেল স্বাধীনতার 78 বছর পর কোনো একটা রাজ্য নির্বাচনে এই 96-97% ভোট পড়ে। আমরা 2011 সালে দেখেছিলাম ব্রিগেড ময়দানে কমপক্ষে 11 লক্ষ লোকের মানুষের উপস্থিতি ছিল। সেবার তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, ওদের পার্সেন্টেজ ছিল 84.27%।
এবার প্রথম দফার 152টি কেন্দ্রে ভোট হয়েছে, পরে 96-97। এটা কিসের ইঙ্গিত? পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের বাইরে যারা বিভিন্ন কর্মে যুক্ত আছে, আজকে তারা সমস্ত রোদ বৃষ্টিকে উপেক্ষা করে টয়লেটের পাশে, বাথরুমের পাশে তারা চলে এসছে এই তোষণবাদের সরকার উৎখাত করবার জন্য। ট্রেনে যখন উঠছে জয় শ্রীরাম, হাওড়ায় যখন নামছে জয় শ্রীরাম, শিয়ালদায় যখন নামছে জয় শ্রীরাম, যার কারণে 96-97% ভোট করেছে। এই 152-র মধ্যে বিজেপির 115 থেকে 118টা সিট অলরেডি কম। সব হাসছে আমাদের প্রার্থীরা। আমি খবর নিচ্ছি উত্তরবঙ্গে, মানে কে কত ভোটে জিতবে, মানে অট্টহাসি হচ্ছে। আর তৃণমূল কংগ্রেস কাপ এখন বলছে ইভিএম কাটছে, কেবল শুরু হয়েছে। না না, একদম শেষ প্রশ্ন, আসলে আপনাকে সবাই নেব না। আর দেখুন, গত 5 বছরে এই রানাঘাট উত্তর পূর্ব বিধানসভায় আপনি কি উন্নয়ন করেছেন, এবং যেটা বিরোধীরা অভিযোগ এই করছেন? রাজ্যের একটা মুখ্যমন্ত্রী আছে বিমাতৃসুলভ আচরণ করে, বছরে 60 লক্ষ টাকা, 1,03 লক্ষ টাকা দেয়নি আমাদের বিরোধী বিজেপি বিধায়কদের, সেই টাকা দিয়ে দুয়ারে বিসর্জন করেছে। আমি যে টাকা পেয়েছি বছরে 60 লক্ষ টাকা, 352টা ভোট, সরকারিভাবে 282, 60 লক্ষ টাকা যেটা পেয়েছি, যেমন পূর্ব নগর হসপিটালের আশাকর্মী স্বাস্থ্যকর্মীদের জন্য প্রায় 7 লক্ষ টাকা দিয়ে একটা তাদের বিল্ডিং করে দিয়েছি, ছোট ছোট 4-5টা কালভার্ট করেছি, আদিবাসী এলাকায় পিচের রাস্তা করেছি, অনেক হাইমার্কস লাইট করেছি। আমার বিধানসভা এলাকার 16খানা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তাদের ল্যাবরেটরির ব্যবস্থা করেছি। তারপরে বিভিন্ন গ্রামীণ পরিকাঠামোর ক্ষেত্রে সেখানে ঢালাই রাস্তায় করে দিয়েছি। সর্বোপরি 4 কোটি টাকা প্রধানমন্ত্রী বয়স্ক যোজনার মাধ্যমে বিকলাঙ্গ যারা সক্ষম ব্যক্তি আছে, 4,32,00,000 টাকার কাউকে হুইল চেয়ার, ব্যাটারি চালিত গাড়ি, কানের মেশিন, কোমরের বেল্ট ইত্যাদি ইত্যাদি পরিষেবা থাকে। আরেকটা বিরোধীদের অভিযোগ আছে যে আপনাকে নাকি তারা দেখতে পায়নি, মানে অনেক জায়গায় তারা দেখতে কী করে দেবে? তারা তো দক্ষিণ বিধানসভার লোক, আমাকে কি তাদের কাছে প্রশ্ন করব। মুকুটমণি তাদেরই দলের বিধায়ক ছিল বা ইলেকশনে জোর করে জিতেছিল। ওই দক্ষিণ বিধানসভা ওই শ্যামনগর তার নিজের অঞ্চল থেকে কুপার্সের লোক স্কলারশিপের ফর্মে সই করাচ্ছেন, আমার কাছে আসতো, মেডিকেল সার্টিফিকেট আমার কাছে আসতো। কুপার্স ক্যাম্পের কাউন্সিলর আমাকে ফোন করতে, দাদা বাড়ি আছেন কিনা, আপনার কাছ থেকে একটা সই করতে হবে। কেন আপনাদের বিধায়ক বলছকে খুঁজে পাওয়া যাচ্ছে? তো ওদের কথা উত্তর দেওয়ার মতন সময় আমার। তার মানে একবার আপনি জয় কনফার্ম করছেন? জয় নিয়ে প্রশ্ন না, কত ভোটের ব্যবধানে তার জামানত বাজেয়াপ্ত হবে সেটাই। একদম আমরা কথা বলছিলাম রানাঘাট উত্তর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অসীম বিশ্বাস সরাসরি যেটা বলছেন যে দেখুন, যেভাবে রাজ্য জুড়ে সন্ত্রাস করেছেন, তার পাশাপাশি যেটা যে প্রায় 75 লক্ষ রোহিঙ্গাদের নাম বাদ দিয়েছে, এবং তার ফলে কিন্তু এবার যে গত নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনের যে পার্সেন্টেজ, ভোট অফ পার্সেন্টেজ, সেই পার্সেন্টেজ থেকে আপনি অনেক দূরে কিন্তু জয়ের ব্যাপারে আশাবাদী। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল NB সোনার বাংলা হোটেল।
কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।